নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট 24/7 আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌরভ। আজকে সব থেকে বড় খবরের দিকে আমরা যাব, কিন্তু তার আগে জেনে নেব আজকের এই খবরের সারাংশ। অর্থাৎ সামনেই লোকসভা নির্বাচন, দিনক্ষণ ঠিক হলো বলে সেদিক দিয়ে তাকিয়ে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল কিন্তু আদা জল খেয়ে নেমে পড়েছেন। পিছিয়ে নেই বিজেপিও। অর্থাৎ কয়েক মাস আগে রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এসে বিজেপি নেতাদের, এই রাজ্যের বিজেপি নেতাদের 22টি আসন দখল করার টার্গেট দিয়ে গিয়েছে। তারপর থেকেই কিন্তু দেখা গিয়েছে বিজেপিতে যোগদানের ভিড়, অর্থাৎ শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদানের ভিড়। সেদিক দিয়ে লক্ষ্য রেখে আজকে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপি নেতা মুকুল রায়। অর্থাৎ এক সময়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় কি বললেন তিনি সেটা দেখব, কিন্তু তার আগে এই বিস্ফোরক মন্তব্যটি একবার বলিনি। অর্থাৎ তিনি জানিয়েছেন বিজেপিতে বা এনডিএতে যোগ দিতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর থেকে আর বেশি কিছু বলছি না, চলুন দেখে নিই আমরা সেই ভিডিওটি একবার। স্পেসিফিক তো দুটো নাম হবে কেন? তাহলে আরো নাম হবে, আরো নাম তো হবে, আরো নাম আছে তো। স্পেসিফিক বৈশাখী শোভন কেন? আপাতত তো অনেক লোক আছে, তাহলে তাদের সবার নামগুলো বলি এক এক করে। তাহলে তো সব নামগুলোই বলতে হবে না, তো দুটো নাম কেন হবে? শুধু দুটো নাম নিয়ে বেশি জল্পনা। জল্পনা, মানুষের জল্পনা থাকবে। পারসেপশন ডাজ নট মিনস রিয়েলিটি, ইউ বেসড অন রিয়ালিটি। প্রচুর মানুষ আছে। মমতা ব্যানার্জি খোঁজ চাইছে কি করে এনডিএতে জয়েন করা যায়। আমি তো বললাম আবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য, ওরা অনেকে আছে, অনেক আছে, ওরকম অনেক লোক আছে, তারা সব একদম বসে আছে। কেউ বলছে 2019টা দেখেনি, এবার তারপরে ঝাঁপ দেবো, কেউ বলছে একটু অপেক্ষা করো, এইসব বলছে। কারণ হচ্ছে বাংলায় পুলিশ রাজ চলছে। বাংলায় যারাই দলে যোগ দিচ্ছেন বা দল ছাড়ছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। সৌমিত্র খাঁ আমাদের দলে যোগ দিলেন 10 তারিখ, 9 তারিখ অবধি সে সাধু, 9 তারিখ অবধি তার বিরুদ্ধে কোনো মামলা নাই। আর যেই 10 তারিখে যোগ দিলেন অমনি তার বিরুদ্ধে 8টা মামলা হলো। দিস ইজ দ্য সিনারিও অফ ওয়েস্ট বেঙ্গল। মমতা ব্যানার্জি, যিনি এককালে পুলিশের বিরুদ্ধে বলতেন, আজ তিনি পুলিশ দ্বারা পরিবেষ্টিত এবং তাদের কথাতেই চলছেন।